নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে একদম সহজ একাদশীর একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে সাবুর পোলাও। আমি খুব সহজেই একদম সাবুর পোলাওটা তোমাদের তৈরি করে দেখাবো। একাদশীতে তোমরা একঘেয়ে খাবার না খেয়ে খুব সহজেই তোমরা এই সাবুর পোলাও তৈরি করে নিতে পারো। তো দেখতেই পেলে এখানে কি কি সবজি নেওয়া হয়েছে: বিনস, গাজর, আলু আর ক্যাপসিকাম। তো আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস যেমন বাদাম, এমনি নর্মাল বাদাম নিয়ে নিয়েছি কিছু। তোমরা কাঁচা থাকলে কাঁচা নেবে, আমার কাছে একটু শুকনো খোলায় ভাজা ছিল সেটাই নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ। তো এখানে দেখতেই পেলে একটু ঘি আর বাটার দিয়ে আমি কিন্তু কাজু আর কিশমিশটাকে ভেজে আগে তুলে নেব। তো ঘি আর বাটার দিয়েই আমি কিন্তু করব। তো যারা এমনি দিনে খাবে তারা তেল দিয়েও করতে পারো, সাদা তেল ইউজ করতে পারো। তো একাদশীতে তো তেলটা খাওয়া হয় না, সেহেতু আমি তেলটা এখানে ইউজ করব না। আর সেই ঘি আর বাটারের মধ্যেই আমি কিন্তু এখানে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। আর আমি দিয়ে দেবো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তোমরা চাইলে জিরে দিতেও পারো, আমি এখানে জিরে ইউজ করব না। তো ফোড়নে যার যেরকম ইচ্ছা সে সেরকমই দিতে পারো। তো আমি এগুলোই দিয়েছি। আর তারপরে আমি এটা একটু ভাজা ভাজা হলে আমি সবজিটা দিয়ে দেবো। যে আলু, বিনস, গাজরটা কেটে রেখেছিলাম, ক্যাপসিকামটা আমি আলাদা রেখেছিলাম কারণ ক্যাপসিকামটা তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো সেই জন্যই ক্যাপসিকামটা গলে গেলেও ভালো লাগে না খেতে। তো যাই হোক, এখানে আমি সবজিগুলো এখন কিন্তু খুব ভালো করে আমি ভেজে নেব। আর ভাজার সময় আমি এখানে নুন দিয়ে দেব। তো এটা হচ্ছে সন্দক লবণ। তো এমনি নুন তো এই দিনে ইউজ করা হয় না, তো সেই জন্য একটু সন্দক লবণ আমি দিয়ে দিয়েছি। আর কিন্তু আমি কিচ্ছুই দেবো না, তোমরা যদি নর্মাল দিনে করো তো এখানে হলুদ যেগুলো যা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো। তো যাই হোক, আমি এখন দেখো সবজিটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আমার যখন ভাজা হয়ে গেছে তখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু সাবুগুলো এরপরে দিয়ে দেবো। ক্যাপসিকামটা যেই একটু নরম হবে তখন আমি কিন্তু সাবুগুলো দিয়ে দেবো। একদম কিন্তু সহজ, তোমরা দেখতেই পাচ্ছ, কোনো ঝামেলা নেই। আর সাবুগুলো তো প্রথমে তোমরা দেখতেই পেয়েছিলাম, কিন্তু 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে আমি কিন্তু জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম। তো তোমরাও কিন্তু আগে ভালো করে সাবুটা, যেমন অনেক সাবু ভিজতে টাইম লাগে না, তো তোমরা সেই বুঝে তোমরা সাবুটা ভিজিয়ে দেবে। আর খুব বেশি যেন না ভেজে সেটাও তোমরা কিন্তু খেয়াল রাখবে। আর জলটা খুব ভালো করে ঝরিয়ে নেবে। তো দেখো, আমি এখন সাবুটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো, তোমরা নুনটা চেক করে নেবে। আর চিনি দিয়ে দেব আমি একটু। পোলাও একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে না, আর সাবুর পোলাও তো একটু মিষ্টি মিষ্টি তো হতেই লাগবে, তো না হলে তো ভালো লাগবে না। যাই হোক, এখানে আমি পরিমাণ মতো আমি চিনি, লবণ সব কিছু দিয়ে এবার কিন্তু খুব ভালো করে আমি নেড়েচেড়ে এটা কিন্তু ভেজে নেব কিছুক্ষণ ধরে। তো আর কি, এই তো তৈরি হয়ে গেছে সাবুর পোলাও। এবার আমি কিন্তু এর মধ্যে যে ভাজা বাদাম আর কাজু কিশমিশ আমি রেখেছিলাম সেটা আমি এখানে মিশিয়ে দিলাম। আর তৈরি হয়ে গেল খুব সহজেই। একাদশীতে তোমরা কিন্তু একদম আরামসে বানিয়ে নিতে পারো খুব সহজেই। আর খেতেও কিন্তু এটা খুবই ভালো হয়। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।